أشهد أن لا إله إلا الله. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সম্মানিত এক দিনী ভাই জানতে চেয়েছেন যে জীবনেও তিনি কখনোই নামাজ আদায় করেননি, কিন্তু মুসলমান ছিল। তো এই ধরনের ব্যক্তিদের জানাজা আদায় করা জায়েজ হবে কি না? আল জাওয়াবু বিল্লাহি তাওফিক। সম্মানিত দিনী ভাই, এটা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমাদের সমাজে নামাজ আদায় করেন না, কিন্তু নাম মাশাআল্লাহ সুন্দর ইসলামী নাম, হয়তোবা কখনো জুমা অথবা কখনো ঈদের নামাজ আদায় করেন এবং অন্যান্য ধর্মীয় কাজগুলো যেগুলো বৎসরে অথবা এ জাতীয় কোনো সমষ্টিগতভাবে কখনো আসে, তখন হয়তোবা ধর্মীয় পোশাকে আবৃত হয়ে কিছুটা করেন। বাকি 5 ওয়াক্ত নামাজ যা ফরজ আল্লাহ তাআলা করেছেন, সে নামাজ আদায় করেন না। এমন ব্যক্তি মারা গেলে তার জানাজা আদায়ের ব্যাপারে জানতে চেয়েছেন। আল জাওয়াবু বিল্লাহি তাওফিক। যদি কোনো ব্যক্তি ইসলাম গ্রহণ করে থাকেন এবং নামাজ আদায়ের সুযোগ লাভের পূর্বেই যদি মারা যান, তাহলে এমন ব্যক্তির জানাজা তো অবশ্যই পড়তে হবে, কেননা তিনি মুসলমান হিসেবে মারা গিয়েছিলেন। যেমনটি হাদিস থেকে আমরা পাই যে এক সাহাবী তিনি যুদ্ধের ময়দানে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। এক ওয়াক্ত নামাজ আদায় করার সময় তিনি পেলেন না। সাহাবী উসাইরিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে তিনি শাহাদাত বরণ করলেন। ইসলাম গ্রহণের পরপরই জিহাদে অংশগ্রহণ করে শাহাদাত বরণ করলেন। তবে যে বিষয়ে কথা তা হলো, ইসলামের মধ্যে বিশ্বাসগত দিক থেকে অবস্থান করেও দীর্ঘ সময় ধরে ইচ্ছাকৃতভাবে যারা নামাজ আদায় করেন না, বিশুদ্ধ মতামত অনুযায়ী মূলত তারা কুফরির মধ্যে নিমজ্জিত। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের এবং তাদের অর্থাৎ অমুসলিমদের মধ্যে পার্থক্য হলো সালাত। আল মুসলিমু বাইনাল কুফরি তারকুস সালাত। সুতরাং যে ব্যক্তি সালাতকে ত্যাগ করলো, সে যেন কুফরি করলো। সহিহ সনদে তিরমিজির হাদিস, নাসাইতে এসব প্রসঙ্গে রয়েছে। সুতরাং আল্লাহ তাআলা কোরআনুল কারীমে স্পষ্ট করে বলেছেন, যারা একদল অসৎ লোক যারা নামাজকে নষ্ট করলো, পড়লো না, তারা যেন কুপ্রবৃত্তি অনুসরণ করলো। সুতরাং এটা একটি জাহান্নামে যাওয়ার মতন একটি শাস্তি। তবে যদি তওবা করে, ঈমান আনে, সৎকর্ম করে, তাহলে আল্লাহ তাআলা তাদেরকে মাফ করবেন, তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। এখানে মূলত এই আয়াত থেকে আমরা যা বুঝতে পারি আর তা হলো, যারা তওবা করেছে, ঈমান এনেছে, এই বক্তব্য দ্বারা বোঝা যায় যে যারা নামাজ নষ্ট করে, কুপ্রবৃত্তির অনুসরণ করে, তারা মূলত ঈমানদার ছিল না। ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি তার মতামত উল্লেখ করেছেন। মাশাআল্লাহ, তিনি 10 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন ইমাম আহমদ ইবনে হাম্বল। তিনি বলেছেন, সালাত পরিত্যাগকারী কাফের। শেখ মোহাম্মদ ইবনে সালেহ ইবনে উসাইমিন তিনি তার এই মতকে সমর্থন করেছেন, কারণ অসংখ্য অগণিত হাদিস বুখারী মুসলিমে রয়েছে, সাহাবীদের আসার রয়েছে। যেমন উবাদা ইবনু সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নসিহত করে বলেছিলেন যে তোমরা আল্লাহর সাথে শিরক করবে না, ইচ্ছাকৃতভাবে নামাজ পরিত্যাগ করবে না। কারণ যেই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ পরিত্যাগ করে, সে মিল্লাতে ইসলাম থেকে বের হয়ে যায়। মুস্তাদরাকে হাকিম 4th খণ্ডের 44 নম্বর পৃষ্ঠা। ইসলামের দ্বিতীয় খলিফা এবং অন্যান্য খলিফাদের থেকেও, সাহাবীদের থেকে আসার রয়েছে যে যে ব্যক্তি সালাত পরিত্যাগ করে, ইসলামে তার কোনো অংশ নাই। ইবনু আবি শাইবা কিতাবুল ঈমানের মধ্যে বিষয়ে বেশ কিছু আসার নিয়ে আসা হয়েছে। আব্দুল্লাহ ইবনে শাকিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণ নামাজ ব্যতীত অন্য কোনো আমল পরিত্যাগ করার কারণে কাউকে কাফের মনে করতেন না। একমাত্র নামাজ পরিত্যাগকারীকেই কাফের মনে করতেন নবীর সাহাবীরা। কোনো আমলকেই নামাজের মতো তারা মনে করতেন না। তিরমিজিতে কিতাবুল ঈমান এই প্রসঙ্গে লেখা হয়েছে। তাহলে মোট কথা হলো যে ইচ্ছাকৃতভাবে দীর্ঘদিন ধরে যে ব্যক্তি নামাজ আদায় করবে না, তার জানাজা পড়া হবে না, এবং জানাজা পড়লেও তা শুদ্ধ হবে না। কারণ জানাজা সেই ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য। জানাজা মানে কি? দোয়া। তিনি তার সালাত
আদায় করে ঈমানদার অবস্থায় মৃত্যুবরণ করেছেন। কারণ নবীজি স্পষ্ট করে বলেছেন, ঈমানের মধ্যে, তাদের মধ্যে আর আমাদের মধ্যে পার্থক্যই হলো সালাত। আল মুসলিমু বাইনাল কুফরি তরকুস সালাত। সুতরাং নামাজ নাই তার কিচ্ছু নাই, নামাজ আছে, সব আছে। আশা করি প্রশ্ন উত্তর পেয়েছেন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম।